সেদিনকার ছিল 17ই ডিসেম্বর, আমাদের শেষ রিসেপশন পার্টি বা বউ ভাতের নিমন্ত্রণ। তো আমি রেডি হচ্ছিলাম, এই যে রেডি হয়ে নিলাম। তো কেমন লাগছে জানিও। হুম, তো ঘরে একটুখানি ভালো করে রেডি হয়ে ভিডিও করে নিলাম। তারপর সবাই মিলে এই যে ছেলে আর বর তাও রেডি হলো, তাদেরও একটু ভিডিও করে নিলাম, কেমন লাগছে তোদেরও জানিও। তারপরে আমি কিছু ঘরে বসে বসে কিছু রিলস বানিয়ে নিলাম। বাড়ির সবাই রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়লো, এই যে সব বেরিয়ে পড়লো। আরও ছিল দেওর, ওরা ঘরেই ছিল, ওরা আস্তে আস্তে বেরোবে। তো রেডি হয়ে টোটোর জন্য সবাই ওয়েট করছিল, আমরা তো যাব স্কুটিতে। যাই হোক, তারা টোটোতে উঠে গিয়ে ভেন্যুতে নেমে পড়লো। তো বেনুতে গিয়ে সবাই ঢুকছিল, আর আমরাও স্কুটিটা রাখছিলাম, রেখে ওখানে পৌঁছে গেলাম। বড়রা আস্তে আস্তে করে আগে চলে গেল, কারণ ওখানে স্কুটিটা দাঁড় করিয়ে, আর ছেলেও চলে গেলে তাদের সাথে সবাই। এই যে যাদের বউ ভাত রিসেপশন ছিল তাদের ফটো ছিল ওখানটায়। তো আমরাও আস্তে আস্তে ঢুকলাম। বিয়ে বাড়িটা এরকমভাবেই সাজিয়েছে, কিরকম লাগছে বলো। আর খুব সুন্দর পরিবেশ ছিল, শান্তশিষ্ট। যাই হোক, তারপরে আমরা ঢুকে গেলাম ভেতরে। এই যে পুরো বাগান বাড়ির মতন ছিল, অনেকটাই পুরোনো দিনের একটা বাড়ির মতন। তা যেখানে বউকে মানে সে করা হয়েছে, দাঁড় করানো হয়েছে, সেখানে পরিবেশটাও আমরা গিয়েছে। ওই যেখানে ঢুকে পড়লাম, তারপরে ওখানে ফটোগ্রাফাররা বউয়ের ফটো তুলছে, বাড়ির সবাইরা গিয়ে বসে রইল। তো এই যে সেই ব্রাইড গ্রুম, রিসেপশন পার্টি যাদের, তারা দুজন ফটো তুলতে ব্যস্ত ছিল বন্ধু বান্ধবের সাথে। আর আমার ফুল ফ্যামিলিও ছিল পাশে, সবাই একটু ভিডিও করে নিলাম, আমিও একটু ঘুরে ঘুরে ভিডিও করে নিলাম। এই যে আমার বর মশাই আর আমি একটুখানি ঘুরে ঘুরে ভিডিও করে নিলাম। তারপরে গেলাম স্টার্টারের কাউন্টারে, সেখানে ছিল ফিশ ফিঙ্গার, পনির চাটে, তারপরে ছিল চিলি চিকেন, একটুখানি ফিশি, কিন্তু ফার্স্ট টাইম আমি এরকম চিলি চিকেন খেলাম কোনো বিয়েবাড়িতে। আর আমার বর পাশের বাড়ির বৌদিকে চিলি চিকেন খাইয়ে দিচ্ছিল, আমি বলছি খাই দাও, আমি ফটো তুলছি, সেই নিয়ে হাসি হচ্ছিল। তারপরে গেলাম ফুচকা খেতে, কফি স্টলও ছিল, আইসক্রিম স্টলও ছিল। তারপরে অনেক রাত্রি হয়ে গেছিল, স্টার্টার ফাটার খেয়ে আমরা সবাই বসে পড়লাম। এই মেনু কার্ড পলিকান ক্যাটারের এখানে আমার মেনু। আর প্রথমেই পড়ে গেল